হায় রে জীবন, এটারে কোনো জীবন হয়? পদ্ম সুখর সংসার আছিল আমার। তোমার কোনো কাম নাই? জি, তে আমি কি করতাম? হ্যাঁ, আমার কিসের কাম? তুমি কোনোভাবে বাড়িয়ে দিতে পারো না? কেন বাড়িয়ে যাই? তোমার দিয়ে আমি বাড়িয়ে যাই মানে তে কাম করো, বাড়িয়ে যখন যেতে পারতা না, কোনো কিছু করতে পারতা না, তাই কাম করো, আমার লগে শাড়ি কিনতে করবো। হোয়াট? আমি শাড়ি কিনতে করবো না মানে? তোমার বাবু তো লাগে, তুমি ঘর থেকে বাড়িতে না, কোনোভাবে যাইতে না, যখন তো যাইতে না, যে তো তুমি না, তুমি আমার কি বউ করে থাকতে আমি আবার বাড়িয়ে যাইতাম মানে এটা তোমার মতো দুর্বল মানুষ আবার কিতা করতে পারে? হ্যাঁ, হোয়াট কিতা? তুমি চুপ থাকো। তুমি আমার ইস্যু দোকানে যাইও না বলতাম। অবশ্যই যাইবো, দোকানে যাইবো, ঠিক আছে নি? চুপচাপ বলবো। তুমি জানি যে ইস্যু ধরাই তুমি এগুলো কিন্তু সহ্য করার মতো না, অসহ্য ইস্যু ধরাই তুমি। তো সবকিছু যেহেতু বুঝো তো বাদ ধরো। বুঝছি সব কিছু, বলতে না করছিলাম না ই সাইটে খান থাকা যাইতো না। হ্যাঁ, ই সাইটে জেনে আয় আমি কি দেখি না? আমি সব কিছু দেখি। এরপরে তোমার যে তার লগে ভালো একটা সম্পর্ক আছে তাও আমি বুঝতাম পারি। তুমি যা তুমি আমি বুঝি এটা শুনো, উল্টা পাল্টা মাত পায় না, উল্টা পাল্টা আমার লগে একবার মাত পায় না। আমি নিজে দেখছি, আমি নিজের চৌকে দেখছি, বললাম তো নিজের চৌকে দেখছি। ভাঙতে পারলাই তুমি সব কিছু ভাঙবি তোর শরীর বিয়াদব। কি আমি করে পারলে তোর সমস্যাটা কেন নয়? তোর সমস্যাটা কেন নয়? কোন জায়গা তোর সমস্যা? আমি করে পারলে তোর তোর জ্বালা উঠে আইতে পারে না, জেনে ইটিস পিটিস করতে পারে না। ও ভাই কত মায়া করে আমার, এখন আবার মায়া না, এই তো মায়া করতে দেসনি, দিলেনি মায়া করতে। বিয়াটা করছে কি অশান্তি আর অশান্তি, অশান্তির আগুনে জ্বালাইয়া পুরাইয়া আঙ্গা মতো লাগছে। গরিব দেখে না লাগে তোমার অত্যাচার সহ্য করা, বুঝছো নি? এটা কিন্তু ঠিক না। গরিব দেখে কারণে তো আমি কিচ্ছু হই না। তোর মতো করে আমি তোর চলতে দিলাম, তোর মতো করে ঘুরতে দিলাম, তোর যে জিনিস চাইছে ও জিনিসটা আমি এনে দিলাম। আমারই ওটার সম্পর্কে খেলাইছে, এগুলো তো তোর লাগে কিন্তু তোর যে রাফ চলাফেরা, এই চলাফেরাটা আসলে আমার পছন্দ নয়। এই চলাফেরাটা করিস না প্লিজ, তোর কিছু অনুরোধ। তুই যদি এরকম চলস দেখ, আজকে যদি কোনো একটা অঘটন ঘটে বা দুর্ঘটনা ঘটে আমি মুখ দেখাইতে পারতাম না। আমি বিষটাই আমার কাছে, আমার কোনো রাস্তা নেই। প্লিজ তোর কাছে আবার অনুরোধ করলাম, তুই রাফ কোনো চলাফেরা করিস না। তোরে আমি তোর স্থান আমার পুকুর, তোর স্থান আমার হৃদয়ে। তোরে আমি ভালোবাসি, তোরে আমি ভালোবাসি, ভালোবাসি আমি বিয়া করছি। বিয়ার আগে অনেক কিছু ঘটে মানুষের, অনেক কিছু হয়। বিয়ার আগে প্রেম থাকে, ভালোবাসা থাকে, থাকতেই পারে। দেখো, প্রেম ভালোবাসা হয়েছে এক জিনিস, এটা হচ্ছে শুধুমাত্র একটা আবেগ, আর বিয়ে হয়েছে একটা লাইফ। আমরা কিন্তু আমরা লাইফ নিয়ে চিনিমিনি খেলার সময় এখন আর নাই। প্লিজ তুমি তোমার মনের মাঝে যদি অতীতের ভালোবাসা থেকে থাকে প্লিজ তুমি ছাড়ে দিও। তোমার কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ তুমি মন থেকে সম্পূর্ণ সব কিছু ছাড়ি দাও। চাইয়া অতীতে অনেক কিছু করছো, আমি জানি, জানার পরেও তোমারে আমি বিয়া করছি, তোমারে আমি কোনোদিন ভুল বুঝতাম না। আচ্ছা বাবা।
বাথরুমে ইজিং নেইতা তো সময় ধরে আয় না বড়ি ফটা বাজে যে বাথরুমে তো নাই তুই গেল কই দিলবার গেল কই আমার গেট খুলে হবে ইয়া সব বালাস করে গেছে গেট খোলা তোমার দিলবার গেছে কি বানো গেছে কি কখন কই যাই ভাই ও তো রাইট করে খালো কোন না পাইতাম দিলবাহারে ইয়া কারে কইতাম বা ইয়া আমার তো মান সম্মান শেষ আমারই ধন সম্পত্তি আর কি তুই তো আমার মান সম্মান শেষ করে দিল তোরে কইল তো সরম মান সম্মান শেষ কিতা করে অত রাত করে ফেললাম মানুষই কি আর তুই পাওয়া যায় কোন সময় গেছি কোন সময় হয়েছে একমাত্র আল্লাহ জানে খরাতালি ভাই বাক্কা ভিতরে দেখি দেখা উকা নাই কই থাকেন আপনি ইদানি পয়সা দে ও ভাই দি আসলে ভাই ও ভাই আমল খাইছিল তার মন ভালো আছে বউ কিটা কথা সব ভালো আছে তো ভাই আছে আলহামদুলিল্লাহ আপনি জেলা দোয়া রাখছেন ভাই কতদিন ধরে আপনি দেখো গেলেন না বুঝি না কই থাকো কই
নিরে ছিড়ে বুঝতে থাকো আর তোমার স্যার আড্ডাটা জমা না ভাই ও বা করাতালি ভাই সারা আড্ডাটাও বেমানান ও বা করা তালি ভাই বউ এগু গেল করিতে কিতো হইছে রে বা বিয়া আসমান করবা সমস্যা কিটা মন ফ্রেশ করো বন্ধুরে বিয়াতে এখন না 100 গান করা যায় এটার নাম তো কোনো বিয়া নাই বিয়া মানুষের জীবনে একবার হয় আর বাদ বাকি যা আমরা গ্রামীণ ভাষায় এটার হয় হাঙ্গা ঠিক আছে এটার নাম বিয়া নাই যদি আমি দুষ করতাম দোষী হইতাম আর হে আমার ফালাই যেত কোনো ব্যাপার আছিল না আমি তো কোনো দোষ করছি না তার কাছে কেনে আমার অপবাদ দিল ঠিক আছে করাতালি কেনে আমার এফালে গেল না এখন ঠিক আছে আজ- বুঝা মাথা বুঝা কথা বলি আজ এই কতক্ষণ কষ্ট করে তার লাগে আমার কষ্ট তার তো আমি বালা পাইছিলাম বালা পাইও বিয়া করছিলাম মেয়েরা আসলে বিশ্বাসঘাতক ঠিক কইছে এরা বিশ্বাস করা যায় না বন্ধু ঠিক আছে এটা করবা টেনশন করিও না লজ্জায় গোর থাকি বারোই না যদি বারোইয়া যায় যে চাই বলবো করাতালির বউ গেছি এখন ঠিক আছে বাইকিয়া ঠিক আছে এদিন গেছিলাম বাজারও বিশ্বাস করবা মানে তা কইতাম ছোট্ট একটা বাচ্চা আমার দিকে যখন মানে বিদ্রুপর মতো চাইছে নিজের কাছে লাগছে যেমন বিষ খাইয়া জীবনটা একবারে শেষ করিলেই কিন্তু আত্মহত্যা তো মহাপাপ নাই তো দিতে না আমরা সমাজটাও ওরকম একটা কিছু পাইলেও মানুষ বুঝে না চিন্তা করে না আচ্ছা এটা লিয়ে আপনি টেনশন করেন না করাতালি ভাই আর এটা কোন অপরাধে আমার ফেলাই গেল আমি নিজে জানি না না ঠিক আছে তো বাড়িও যাইও তাহলে এই আমরা লগে আড্ডা মারো তো বই না আগে যেলাম আমরা আড্ডা মারছো আড্ডা মারো আমরা লগে মন ফ্রেশ রাখুন যেন আমরা লগে তখন মন আমরা লগে থাকলে মনটা ফ্রেশ থাকবো এটা চিন্তা তো নেই দূর থাকবো চিন্তা এটা দূর থাকবো দূর রাখো তালি ভাই কিত্তা যে খো কত হইলো রাতালি ভাই ও তো টেনশন করো না আর ইমোশনই আমার এটা লাগে দোনাই মে আসুন না ও তো চিন্তা করো না এক বেটি গেলে আগে তুই বিয়ার মান করাই লাগছে বাইরে এখন ও বেটিনে এখন আর আমার বিশ্বাসের ভিতরে নাই এগু গেছে টেনশনও কইরো না বাবা। আমার জীবনটা কাটাই আমার নাম দোনাই আটিয়ার খাই যাতে রে জুজুরা লাগাই বুঝছো লাগাস তো রে ভাই তো লাগাই আমার কপালও মনে কর জুড়েও নাই ও রাতালি ভাই বুড়ি আছে রে ভাই সেই রকম যেগুলা সুন্দর মোটা কাটা বডি কাটা উঠে দি সব মুখে দিতে পারে কোনো মুখে ঠেলাওয়ারি বাজা দিতে পারতো না ওর যদি ভাই বুড়ি মাতি দিতাম বুঝছো তুই দেখলে ভাই চিন্তা করে দেখ এক বাজারে বই বুঝছো তুই শান্তি বাইরে বুঝলে তারা গড়ে বুঝছো বুঝলে এই যে চিন্তা তুমি করা লাগতো না আজীবন বিচারি তোমার দাস হয়ে যেত আর বাইরে বুঝছো জীবনেও তোমার কাছে সত্যি লাগছে বুঝছো তা গরিব বাইরে গরিব দলই তো বড় কথা নাই বড় কথা হইছে আমি তো আমার বউরে বিশ্বাস করছি আর বিশ্বাস করায় বিশ্বাসও আমার ঘাতকতা করছে আমি তাইলে রে ভাই কোনো কষ্ট দিছি না বুঝছি রে ভাই কিতা হবে একগে কষ্ট দিয়া গেছে আর একগে দিনে কষ্ট দিত না এগুলা কোনো কত হইতে পারে না। বাইরে ইগা 100% তোরে শিওর দিলাম রে ভাই বুঝছো তুই চিন্তা করিস না গরিবের মন আছে রে ভাই বুঝলি দোনিল্লা বুঝছো ইটা চিন্তাও করিস না রে ভাই ওখানে ভাই গরিব ধনী বড় কথা নাই আমার তো রে ভাই মন নাই গরিব হোক আর ধনী হোক আমার বউ তো আর গরিব হওয়ার কথা নাই ও মাত্রে যখন আর চাইলে মারতে দেড় মারতে আর ওবার আরো সুযোগ দেখিলাই ভাই ওই ভাই। যদি কপালত থাকে তো তৈল আর কপালত যদি না থাকে ইদারে মনে হলা তোমার নসিব দেড় মনে হয় জীবনের সুখ নাই ইটা চিন্তা তুমি করা লাগতো না বুঝছো জনাই মি আসো আর কইতে পারতা না নসিব কথা হবে বুঝছো নি আর এত ভাষাগুলো মান নাই বুঝছো গরিব হইলো তারা মন আছে বুঝছো নি মানুষ এটা ফ্রেশ মানুষ বুঝছো ব্যবহার বুঝছো নি বংশধর মানুষ কিতা করবে বাবা তো হলো বুঝছো এত ভাষাগুলো মানবি তুমি কইছো যখন আমি কাল গিয়া বাইরে তো মাতমুনে বাড়ির যাইনি তারা ভাই শুন রে ভাই
সকল মেয়ে কিন্তু একলা খান না বুঝছো কিছু মেয়ে বালা আছে এখন বুঝছো কিতা বুঝতাম রে ভাই একে তো আমারে দেখা দিলেই আর কিউরে আনতাম যদি আমি সাহস পাইতাম না তারপরে যখন তুমি মাত্রায় সাহস লোকে আছে ভাই বুঝছো দেখো আল্লাহর হাওলা তুমি যাই কি রে ভাই বাক্কা সব বইলো হয় ভাই বাক্কা সব বইলাম মাতলাম বুঝছো আচ্ছা যাও আর এটা ফাইমুনে ওই আর কথা দেখি কিতাব সাও ভাইয়া দেই ভাই না সাও ভাই তো মানুষ নাই রে আরে লেন কাম করো না সাও ভাই তা ফাইমুনে দাও আচ্ছা আচ্ছা ভাই এ যাই কি রে ভাই ফাইমুনে আমার তো মন মানুষ না ঠিক আছে টেনশন দিলে আর চান্স এই রে ওটা নতুন মানুষ আছে সাথে বইটা কি শুরু এগিয়ে দিল জ্বালা আমার হৃদয় বিহিরার পোষা পাখি রে দেখতাম তো বিয়ার মাত্র আরে যা খালি খালি কিতা বিষয় আছে না কথা দেখি তো ভাই তাইলে এক নজর না দেখলে বন্ধু আন্দার হয় ভাই কাছে না তুমি কাছে না দেখলে বন্ধু কিতাবে দেখা যায় না আমার নাম দোনাই আটি আর খাই যাতে বে যাতে জুড়া লাগাই আজকে জুড়া লাগাইলিম বাড়িটা ভালো নিরাইছি রে কিতা বিষয় বন্ধু তুমি কই কই রে রে আল্লাহ মামু তো জায়গা আরতে আরতে আইসি ও আবুল ভাই করনি আবুল ভাই ভাই গিলা বাবা ঘরে আছি ও ভালো আছো ভালো নি কি হয় ভাই ভালো বেটি লাগিতা ও তো আইলাম ও তোমার বিয়ে দরকার রে বুঝুনি কি হয় ভাই বল ও তো কোন ভাই ইসলাম এক দরকারে ভাই তোমার কাছে ভাই খো কিতা বলতাম নি হয় আইসলাম তোমার বনির এক বিয়ার মাত লইয়া বুঝছো নি ওই হরাত আলী ভাই আচ্ছা তাই ন লাগে তো চিন্তার বিষয় আছে আচ্ছা না এখান ঠিক আছে চিন্তা করতে বুঝতে আনানি বুঝার বিষয় আছে বুঝছো নি ওখান কু তোমার কিটা কিছুটা আমার যদি খবর অসুস দিয়েও আইলাম জেলা বুঝো না তো নাই গোটক তো ও হরাত আলী ভাই লাগে বুঝছো নি শুনলাম না তাই না একটা বিয়াও করলা করছিল আর ও ভাই বুঝছো নি বেটিকে জবর কন্যা কত বেজাত বেটি জীবনে আছিল কত শুকর ঘর বুঝছো নি ঘর 10 সপ্তাহ ভাঙা বুঝছো নি বিল্ডিং বিল্ডিং ঘর গেছে কি রে বা বউ তো বউ বুঝছো নি ওখান রে বুঝছো নি বেটার তো আমল গাইছিল তো কিতা তো বালাটিকে জানা আছে এলাকার বেটা বা বুঝছো নি যে হইতাম না আর তোমার বোন গুতা রে বা না কইরো না ওরা আশা উঠাইছে আমি বেটার হইও আইছি বুঝছো নি আমার কিছু দেওয়া লাগতো না শুধু বোন গুতা দিলাম না নি আলহামদুলিল্লাহ বুঝছো নি আমার কিছু দেওয়া লাগতো না দোনাই ভাই জি ভাই আমার বউ ননু বয়স বেশি তাই কিতা চয়েস করবানি ওহন ভাই ফরাতালি রাজি আছে রাজু ভাই তো আমি আইলাম বুঝছো নি তুমি রো ভাই না হইরো না আচ্ছা বা দন ভাই দেখুন একটু চিন্তা ভাবনা করিয়া জি ভাই ফ্যামিলিরে বুঝাই যাইয়া না এখান ঠিক আছে ফ্যামিলির লোক বুঝতে হয় বোন তো একটু বয়স হয়ে গেছে এটা কোনো সমস্যা নাই শুনলাম না ভাই এগুলো দাগ লাগাইল আর বিয়া এটা এর লাগে তো ভাই আইলাম বুঝছো না এই বেটি তো কইলাম না আগেও কইছি কিন্তু খারাপ বেটি আছে বুঝছো নি যে খারাপ বেটি মাই গো মাই ইটা বেটি জীবনও আছে আচ্ছা রে বা আর ওখানে উঠে দিলাম বুঝছো নি আর দরকার আইমুনে দরকার হইলে আর তো ভাইমু তো গেলে হয়, হয়। বুঝছো নি বুঝা না রাখিও। ওকে লাওয়াল
তাই লেখলাম ঘরের ভিতর উত্তর লেখলাম হেরান হয়ে গেছে এনে যে শুকর ঘর ছাড়িয়ে আইলাম আমার কপালে বুঝি ওটা দুঃখ আছে আমার আমার ভালো লাগে না কোনো বই একটু সমস্যা হেরান হয়ে গেছে কি ভুলটা আমি করলাম আমি যে কি ভুল করলাম কত সুন্দর সুখে আছি শুন এটা কিটা লেখতো আর অত বিল লাগিনি পাক করে লেখতে হ্যাঁ এক জামাই খাইয়া এখন আর জামাই পুয়ার গার হইয়া পড়তো হ্যাঁ কোন বিশ্বাস আছে তুই আমার পুয়ারে চাই কেন দেখি না হ্যাঁ চপ পাতি যা গিয়া তাড়াতাড়ি পাক করবে তাড়াতাড়ি যা হুঙ্গা 12 বোতল নি 13 বোতল নি হ্যাঁ আমার ফুয়া খাইতে আইছে যখন নানি কোন দিন দে যাইবে কি আমার ফুয়া চাইরা আল্লাহ জানে এক জামাই খাইয়া আইছস শুকর ঘর দুয়ার সব কিছু সংসার ছাড়িয়ে কিতার লাগে যে ইসলামী ফজর আলী রাত ধরিয়ে আমার কপালে বুঝিও দুঃখ হইতো আছে কিতার লাগি যে ফজর আলী রাত ধরিয়ে আইসলাম সব শুকর সংসার সব কিছু পালাইয়া তুই কিতার লাগে আইলাম কোন কারণে আমার কপালে আমি এই দুর্গতি আনলাম আমি আমার নিজের হাতে আমি আমার কপালে এই দুর্গতি আনছি কিতার লাগে আমি এই সংসারে আইসলাম রে যাই বেটির ফাঁক কুটে গিয়ে লিপে দিয়ে আমরা আবার শুরু করবো আমার লোক খাদ্য সারাদিন দাঁড়িয়ে লেফলাম আর ওখান ফাঁক কুটে না লেফলে কিলা হয়ে যায় মিলাই মিলাকে যাই দেখা নি তাই চামচাটা বারিন্দাটা লেখলো আদা সাদা আমার চুলাটা বাঞ্জা তো রাখলো তাই হ্যাঁ আজকে আপ জড়ালি তাই কিতা বিচার করে দেখতাম হ্যাঁ এক জামাই খাইয়ে আইছে ওখান খাইতো আমার ফুয়ারে লাগাইছে নানি যাইতে আই কি যাওয়াই মু তোমারে বলা হোক তোমার রস মজাই আসামি ফুয়া না পর্যন্ত আমি যাইতাম না অনু পাইতাম আপ ফুয়া ও দেখা যার গাড়ি লই আইছে আর মনে হয় এই মজাটা বুঝাই মনে কিতে হইছে আম্মা কিতা হইছে বেটিও কিতা বিয়া করি আনছো খোয়াসান এক জামাই করতে নিয়েছে তোরা শান্তি দিব না আমারও শান্তি দিব খোয়াসান কিতা করছে কিতা ও করছে তো আমার চুলাটা ভাঙ্গি দিছে ও তো ডাইটটা কিলা লেখছে তাই বুঝছস নি তুমি করো যাও আমি বিষয়টা দেখলাম যাও তুমি দিলবার গেল কোন না গেছে কেমনে দি গেছে কেমনে দি আই তার নাই নিবি আজ গেল কেমনে দি দিলবার গেল কেমনে দিবে আই যাও
কিতা গো চান্দর টুকরা আতে কিতা ভাত খায় না নি না তুমি ভাত খাও না কি তুই কাম এক দেরি করছো না এখান বারে ইয়া তোরা সেইটা কেনে উন্দালি কেন বাংলা গিলা চুলাটা ভাঙি গেছে আমি কি তো ইচ্ছা করে ভাঙছি আতে কাম করে না নি না হিনোর কথা মনে করি যায় সারাদিন ধরে তো গোড় দৌড় হতো হিনোর তো রে জানি ও তো ভালো ইয়া কি লগি নি ভালো এই 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 বড় আমার গাড়ি কি কইছে রে তুমি কইয়া লাভ নাই সা কইয়া লাভ নাই এ কিটা তো ভাই আস্তা দিন গোটর তো আছেও এলা কিন্তু বহু লাগি গর ভাঙিলছে যা ভাই আস্তে মত তা কইয়া লাভ নাই রে আসা তোমরা বিষয় নাই আইজি গুরি এখন করিলতাম সরম বেটা যা আমার আম্মার উন্দাল ভাঙিলছে আম্মারেও দেখতো যেমন পারে না আমি তো বাড়িতে কি নাস্তা দিন গাড়ি চালানিতে কি আজ যা মন চাই তা করে আইজি গুরি রাস্তা দুনিয়াই মাইতাম এনে যে ঘর ছাড়িয়ে এলাম আমার লাগান ভুল যেন আর কোনো পুরিতে পড়ে না যেন এবারে আগো আয় আয় গর আয় ঘুরে দিয়েছি গর আড়াই আর উঠো আইও এলরে গর আইও গর দিয়েছি না উঠো উঠো এটা করো করে এ গর দাও গর দাও কইরো না এত বুঝছিস চলে তুই যা এটা করো করে দাও করে দাও তা কইরো না তা শরম না নি তোমারে বিয়া করার পর থেকে আমি নতুন একটা জীবন পাইছি আরও যে মেয়েটায় আমার উপরে একটা অপবাদ সৃষ্টি হইয়া ভুল একটা ডিসিশন নিছে আমার ঘরতে গিয়া জীবনে সুখী হইতো না এখানে আমি নিশ্চিত দুঃখ তার কপালও আছে যখন এ যায় তখন আমার তো মনে হয়েছিল আসলে মেয়েরা মানে কিতাব হইতাম চোখের মাঝে আমার লাগতো যেমন কিতা লাগতো আমি নিজেও পাতো কোনো মেয়ে দেখলে আমার একটু ঘৃণা আইতো মানে কল্পনা করার মতো নয় আর তোমারে পাইয়ান সত্যি আজকে মনে হয় যেমন এখনো দুনিয়ার মানুষ আছে এবং মেয়েরা একটা ফুল সত্যি তুমি একটা ফুল আমি তোমারে কই কারণ অতীতের যত দুঃখ কষ্ট আছে সব ভুলিলাম কারণ সব মেয়েরা একজাত নয় কিছু মেয়েরা আছে ভালোবাসতে পারে কিন্তু ভালোবাসার মানুষের কতটুকু সুখী রাখতে হয় এখান তারা জানে না কারণ এখানে জানতে হয় আমি তোমারে কই তুমি পিছনের সপ্তা ভুলি যাও আমি তোমারে যতটুকু পারি আমার চেষ্টা করবো তোমার পিছনের কোনো কিছু যাতে তোমার সামনে না হয় যতটুকু পারি তোমার সুখী রাখার চেষ্টা করি তুমি আর এই পিছনের অতীত সামনে না কষ্ট পাইও না আর তোমার আমার সংসারে তুমি তৃতীয় ব্যক্তি থাকুক বা তার সমালোচনা তুমি করো আগুও আমার শুনতে ভালো লাগে না তোমার অতীতটারে তুমি ভুলি দাও আর তোমার জীবন পরিপূর্ণ সুখ দেওয়ার মালিক আল্লাহ তবে আমার যতটুকু চেষ্টা আমি তোমারে দিই তোমারে পাওয়ার পর থেকে তোমারে পাওয়ার পর থেকে আমি একটা নতুন জীবন পাইছি তোমার মাঝে আমি পাইছি ভালোবাসা তোমার মাঝে পাইছি আমি আন্তরিকতা প্রথম এখানে তোমারে আমি পাইলাম না হয়তো এই কষ্টটা আমার বাইকত লেখা আছে সব কিছু বাদ দাও ধ্যান তুমি করি বাসার চিন্তা ভাবনা হায়রে জীবন হেটারে কোনো জীবন হয় পদ্ম সুখর সংসার আছিল আমার দুই হাতে সংসার ধ্বংস করিয়া আইলাম কত কষ্ট করলাম বাতে খাফরে সুফরে এত কষ্ট করলাম এত কষ্ট কি আমার কপালে লেখা আছে
আবেগে কোনো দিন সংসার হয় না, আবেগের মগ্ন পড়িয়া শুধু মানুষ ধ্বংস হয় আর কিচ্ছু না, মানুষের লাইফ নষ্ট হয়ে যায়। আমি কি ভুল করলাম? কত মায়া করতো করা তালি আমাকে। আমি গরিবর ফুরিয়ে আসলাম, আমার নিয়ে কত বড় বিল্ডিং তুললো, কি করলাম আমি?